ইরাকে একটি কলেজের অনুষ্ঠানে কিছু মেয়ে স্টেজে পারফরমেন্স করতেছিল। তাদের পারফরমেন্সের ধরনটা এমন ছিল যে তারা প্রথমে হিজাব এবং বোরকা পরে স্টেজে উঠেছে, তারপর তারা হিজাবকে খুলে ফেলে দিয়েছে, এরপর বোরকা খুলে ফেলে দিয়েছে। অর্থাৎ তারা বুঝাইতে চাচ্ছে নারীদের জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য বাধা হচ্ছে হিজাব এবং বোরকা। আর এই জিনিসটা শুধু ইরাকে নয়, বরং ইরান, মিশর, আরব, পাকিস্তান, হিন্দুস্তান এবং বাংলাদেশেও কিন্তু হচ্ছে। আর বিশ্ব মুসলিম নারীদের এমন চিন্তাধারার পিছনের মূল কারণ কি আপনি জানেন? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন আল কুদুস ফাতা করেছিলেন, তখন কিছু বাইজেন্টাইন সৈন্যদেরকে গ্রেফতার করে তিনার সামনে নিয়ে আসা হয়েছিল। তখন তারা বলেছিল, আমরা মুসলিম নারীদের এমন অবস্থা করব, আমরা মুসলিম মায়েদের এমন অবস্থা করব, বিশ্ব যেন আর দ্বিতীয়বার কোনো সালাউদ্দিন আইয়ুবীকে জন্ম দিতে না পারে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আজ বিশ্বের অবস্থাটা ঠিক এমনই যেমনটা তারা বলেছিল। কিছুদিন আগে যাত্রাবাড়িতে একটি ছাদে দুটো মেয়ে টিকটক করতে উঠেছিল, তারপর তারা কারেন্টে শর্ট খেয়ে আগুনে পুড়ে গলে পড়েছে। এই টিকটক আসার আগে আমরা মিডিয়াতে কিছু নায়িকা এবং অল্প কিছু নিউজ প্রেজেন্টেশন করে এমন নারীদেরকে দেখতে পারতাম। এই টিকটকটা আসার পর প্রত্যেকটা ঘরের নারীদেরকে মিডিয়ার সামনে, আমাদের সামনে উন্মোচিত করে দেওয়া হয়েছিল। আর মুসলিম বিশ্বকে হারানোর জন্য আলেমে কুফাররা টার্গেট করেছে মুসলিম নারীদেরকে। এর প্রধান রিজন হচ্ছে, একজন সন্তানের সর্বপ্রথম প্রতিষ্ঠান হচ্ছে তার মা। একজন মা তার সন্তানের মাথায় যেটা ঢুকাবে সে চিন্তা নিয়ে সে বড় হবে। আপনারা ফেসবুকে খেয়াল করলে দেখতে পারবেন, আমাদের দেশে এমন অনেক কিউট কিউট বাচ্চারা আছে যারা এখনো কথা বলতে পারে না, কিন্তু তারা সেলিব্রিটি তাদের বাবা মার কারণে। একজন আদর্শ মা মানে একটি আদর্শ পরিবার, একটি আদর্শ পরিবার মানে একটি আদর্শ সমাজ, একটি আদর্শ সমাজ মানে একটি আদর্শ রাষ্ট্র। আর মুসলিম মেয়েদেরকে সে আদর্শ থেকে সরে ফেলা হচ্ছে।